0 to 60 আপনারা দেখে নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে দুটো 160cc টাফেস্ট কম্পিটিটর বাইককে আমরা এখানে রাইড কম্প্যারিজন করে দেখবো। 2024 টিভিএস অ্যাপাচে RTR 164V ডুয়াল চ্যানেল ABS মডেল উইথ ইটস টাফেস্ট কম্পিটিটর বলতে পারেন 2024 বা আপডেটেড হিরো এক্সট্রিম 160R 4V নাও উইথ ডুয়াল চ্যানেল ABS মডেল। ঠিক আছে, এবার দেখুন রাইড কম্পেয়ার তো করবোই, বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে যে রাইডার হিসেবে দুটোর মধ্যে কী তফাৎ আছে, স্পেশালি এখানে দুটো ABS যেটা আছে ওটার মধ্যে এখানে কী তফাৎ আপনারা পাচ্ছেন। সাথে এটাও আপনাদের বলবো যে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ দুটো বাইকেরই আপনারা এখানে কী কী পেয়ে যাবেন, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনাদের জন্য কেনা কোন বাইকটা ঠিক হবে। এখানে অ্যাপাচে 164V ডুয়াল চ্যানেল ABS মডেল নাকি হিরো এক্সট্রিম 160R 4V ডুয়াল চ্যানেল ABS মডেল। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল TVS কৃষ্ণনগর অ্যান্ড GP অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে TVS, হিরো বা হালি যদি প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে ডিটেল ওয়াক অ্যারাউন্ড কম্প্যারিজনের ভিডিওটা চ্যানেলে অলরেডি আছে। তো আজকে আমি শুধু আপনাদেরকে এখানে প্রাইস আর ইঞ্জিন স্পেসিফিকেশন আর এক্সস্ট সাউন্ডটা বলে দিই, দেন আমরা রাইডে যাবো। ঠিক আছে, দেখুন সবথেকে প্রথমে প্রাইস যদি আপনি অ্যাপাচের দেখেন, তাহলে এখানে কিন্তু 1,68,500 পে করতে হচ্ছে, আর এক্সট্রিমে আপনাদেরকে 1,70,402 রুপিস পে করতে হচ্ছে। স্ট্রেট মানে হচ্ছে এটা যে মোটামুটি 2,000 টাকার এখানে প্রাইস গ্যাপ আছে। কিন্তু হ্যাঁ, এভিডেন্টলি যেটা আপনি ফ্রন্ট ভিউতে দেখতে পাচ্ছেন সেটা এখানে USD, এখানে টেলিস্কোপিক ফোক। এবার চালানোর টাইমে কী ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে সেটা তো আপনাদেরকে বলবোই। কিন্তু হ্যাঁ, ইঞ্জিনের ব্যাপারটা আপনাদের বলে দিই। এখানে যদি এক্সট্রিমে দেখেন 162.3cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল 4-valve ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। 16.9 PS ম্যাক্স পাওয়ার অ্যান্ড 14.6 নিউটন অফ ম্যাক্স টর্ক। এখানে আপনি GTT যেরকম কোনো ডিরেক্ট টেকনোলজি এখানে পাচ্ছেন না, কিন্তু যখন আপনি এখানে অ্যাপাচেতে আসছেন, এখানে কিন্তু আপনি অ্যাপ্রক্সিমেটলি 160cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল 4-valve ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন পাচ্ছেন। তো এই স্পেসিফিকেশনে কোনো চেঞ্জ নেই, কিন্তু হ্যাঁ পাওয়ার ফিগার, টর্ক ফিগার হালকা বেশি। 17.55 PS ম্যাক্স পাওয়ার আর 14.73 নিউটন ম্যাক্স টর্ক আপনি পাচ্ছেন। আর GTT টেকনোলজি এখানে আছে, আর তার সাথে 3টে মোডও আছে, আরবান, রেন অ্যান্ড দেন স্পোর্ট মোড। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পাচ্ছেন, সো পারফরমেন্সটা ম্যাক্সিমাম পাবেন, কিন্তু আরবান আর রেন মোডে পাওয়ার টর্কটাকে হালকা কমিয়ে দেওয়া হয় যাতে মাইলেজটাকে বেটার করা হয়। এবার চালানোর টাইমে এটার ব্যাপারে আপনাদেরকে আরও বেটারভাবে বলবো। কিন্তু হ্যাঁ, এখানে এই যে ক্র্যাশ গার্ডটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আপনারা বাইকের সাথে পাবেন, কিন্তু এখানে আপনাদেরকে কিনে লাগাতে হবে। তারপরে চলুন দুটো বাইকেরই যে এক্সস্ট সাউন্ড ওটা আপনাদেরকে শুনিয়ে দিই। সবথেকে প্রথমে স্টার্ট করি উইথ দিস এক্সট্রিম 160R 4V। আপনারা এক্সট্রিমের যে এখানে আওয়াজ সেটা আপনারা শুনে নিয়েছেন। এবার চলুন এখানে বুলপাপ এক্সস্টের যে আওয়াজটা মানে অ্যাপাচে, সেটাও আপনারা শুনে নিন। দুটো বাইকেরই মোটামুটি আওয়াজ আপনারা শুনেছেন। এবার আপনারা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন আওয়াজটা আপনাদের বেটার লাগলো। তারপরে যদি মিটার কনসোল দেখেন, দুটোতেই কিন্তু ব্লুটুথ এনেবল মিটার কনসোল আছে, কিন্তু ওখানে আপনি টার্ন বাটন ন্যাভিগেশনটা ইউজ করতে পারবেন, আর এখানে আপনি এই যে স্মার্ট কানেক্ট অ্যাপটাকে ইউজ করবেন এখানে ব্লুটুথ টেকনোলজিটাকে ইউজ করার জন্য। আর এখানে এই যে হিরো অ্যাপ আছে, দুটোতেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে E20 স্টিকারিংটা আছে, মানে দুটো ইঞ্জিনকে আপনি ফ্লেক্স ফুয়েল দিয়েও রান করাতে পারবেন। আর সাথে সাথে এখানে বলতে পারেন কল, SMS অ্যালার্ট তো দুটোতেই আপনি ইউজ করতে পারবেন। আর তার সাথে সাথে বলতে পারেন স্পিডোমিটার, ট্যাকোমিটার, ওডোমিটার, ফিউল গেজ সেন্সার, ঠিক আছে, টাইম, এইসব জিনিসগুলো কিন্তু আপনি এখানে দুটো বাইকেই কিন্তু দেখতে পেয়ে যাবেন। আর তার সাথে সাথে যদি মিরার্সগুলো বলেন যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে। এবার এটা ব্যাপারে চালানোর সময় আরও এক্সট্রা কথা বলবো। চলুন এবার টাইম ওয়েস্ট না করে কিন্তু আমরা রাইডে যাই, দেন দেখি দুটোর মধ্যে কীরকম তফাৎ হতে পারে রাইডের। বন্ধুগণ, এখানে রাইড কম্প্যারিজনটা শুরু করবো উইথ দিস এক্সট্রিম 160R 4V ডুয়াল চ্যানেল ABS। এবার দেখুন, আমরা এটা জানি যে 0 to 60, 100 কিন্তু অ্যাপাচেকেও বিট করতে পারে, এবিলিটি আছে, কিন্তু যেহেতু অন পেপার 16.9 PS পাওয়ার একটু কম আছে, অ্যাপাচেতে 17.55 আছে, তো সেই জন্য এটা দিয়ে স্টার্ট করব। এবার যখন বসছেন না 795 সিট মানে 795 সিটে আপনি বসছেন, হালকা একটু প্রেস হচ্ছে সিটটা। আর এ দেখুন এই রিয়ার ফিটেড, হালকা রিয়ার ফিটেড ফুটপ্যাক একটা পাচ্ছেন। সিটটা কমফোর্টেবল, যেহেতু হালকা প্রেস হচ্ছে। এবার স্পেশিয়াসও আছে, আপনি বা পিলিয়নের সাথে বসুন না কেন কোনো অসুবিধা হবে না। এবার চলুন শুরু করা যাক। আর দেখুন আপনাকে কিন্তু খুব বেশি ঝুঁকতে হচ্ছে না, ঠিক আছে, একদম হালকা একটা ঝুঁকছেন। তো বলতে পারেন লং রাইডের জন্য এটা যথেষ্ট প্রেফারেবল বাইক হয়ে উঠেছে। এই যে ফার্স্ট গিয়ারে দিয়েছি, পুরো থ্রটল খুলে দিয়েছি কিন্তু। হ্যাঁ, এই যে থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, আচ্ছা থার্ড গিয়ারে নিয়ে গিয়ে একটা জিনিস দেখুন, এই যে দেখছেন এই যে
মানে থ্রটল দিলেই টুং টুং টানা শুরু, ঠিক আছে? মানে এই যে ব্যাপারটা না, যে থ্রটল রেসপন্স, এটা কিন্তু বাইকটার সাথে আপনি খুবই ভালো পাবেন। আর বলে দিই আপনাকে, যখন আপনি ক্লাচটা দেখছেন, মানে নট হার্ড নট সফট, ইজ অন দ্য মিড সাইড। আর দেখুন স্লিপার অ্যাসিস্ট ক্লাচ তো আপনি এটাতে পাচ্ছেন না, পাচ্ছেতেও নেই, সো এটার ব্যাপারে কথা বলে লাভ নেই। কিন্তু যদি গিয়ার শিফটিংটা দেখেন, আপ শিফট করেন বা ডাউন শিফট করেন, হালকা একটা এফোর্ট দিতে হচ্ছে, আপ অ্যান্ড ডাউন শিফট কিন্তু হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এবার দেখুন এটার অ্যাক্সিলারেশন যে ব্যাপারটা আছে ওটা টেস্ট করি। কোম্পানির বক্তব্য হচ্ছে যে 0 to 60 ইন জাস্ট 4.7 সেকেন্ডস। চলুন তো স্টার্ট করা যাক, 3 অনের সাথে স্টার্ট করব। 0 to 60 আপনারা দেখে নিয়েছেন। নাও টাইম ফর 0 to 100। এবার দেখুন, আমি সবথেকে প্রথমে বলতে চাইবো অ্যাবাউট দ্য স্টেবিলিটি। সামনে আপনারা 100 সেকশনের টায়ার পাচ্ছেন, রিয়ারে 130/70 সেকশনের, আর রিয়ারেরটা কিন্তু আবার রেডিয়াল। অন পেপার তো বোঝাই যাচ্ছে যে গ্রিপটা বেটার হবে, কিন্তু যখন অন রোডে চালিয়ে দেখছেন তখনও কিন্তু সত্যি ফিডব্যাকটা খুবই ভালো। এখানে কিন্তু গ্রিপের কোনো অভাব নেই, আর মানে ওই স্টেবিলিটিটার কিন্তু কোনো প্রবলেম নেই। মনে হচ্ছে না যে না গাড়িটা ফিসলে যাবে, আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, ওরকম না। আর তারপরে যদি আপনি এখানে দেখেন ভাইব্রেশন, বলতে পারি 100 থেকে 105 পর্যন্ত খুব বেশি ভাইব্রেশন নেই, কিন্তু হ্যাঁ বলতে পারেন যে ওই 105-এর পরে গেলে কিন্তু এটা বাস ফিল হচ্ছে। আর তারপরে কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি দেখেন 100 থেকে 110-এর মধ্যে আপনি বলতে পারেন। এবার হ্যাঁ, প্রতিটা মানে বলতে পারেন রোডেরই কিন্তু নিজস্ব স্পিড লিমিট আছে, সবসময় স্পিড লিমিটটাকে ফলো করে চলবেন। ভাইব্রেশন আবার বলে দিই 100 থেকে 105-এর পরে কিন্তু বোঝা যাচ্ছে। আর তারপরে দেখুন যদি মাইলেজ দেখেন, মোটামুটি এখানে 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর তারপর আরেকটা জিনিস যেটা আপনাদের আমি দেখাতে চাইবো, এই যে আচ্ছা এখানে টোটোর দাদা আসছেন, এই যে এইখানে যখন টার্ন করছেন খুব অল্প জায়গার মধ্যে কিন্তু টার্নটা হয়ে যাচ্ছে। এবার কতটা সুন্দরভাবে বাঁচাতে করতে পারে সেটা ওখানে গেলে বোঝা যাবে, কিন্তু এখানে কিন্তু অনেকটা ছোট জায়গার মধ্যে কিন্তু টার্নটা হয়ে যাচ্ছে। আর এরপরে আপনাদেরকে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। দেখুন সামনে কিন্তু 276 mm এর ব্রেকিং আছে, মানে ব্রেক ডিস্ক আছে, পেডেল ডিস্ক। চলুন তাহলে সব থেকে প্রথমে 60-তে নিয়ে যান, দেন এই যে 64-এ নিয়ে গিয়ে এটাকে টেস্ট করেছি। আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এইটাকে মানে ব্রেক লিভারটাকে আপনি যত বেশি প্রেস করছেন না, যত বেশি পুল করছেন, তত ভালো রেজাল্ট পাচ্ছেন। বাইকটা স্কিড করেনি, এবিএস ইন্ট্রুশন হয়নি, আর যেখানে আমি দাঁড়া করাতে চাইছি ওখানে কিন্তু দাঁড়িয়েও গেছে। ফ্রন্টে ব্রেকিংটা কিন্তু যথেষ্ট ভালো। আর তারপরে চলুন এবার রিয়ার ব্রেকটাকে ইউজ করে দেখি। 220 mm এর পেডেল ডিস্ক আছে, ওখানে এবার কোম্পানি এবিএস দিয়েছে। এই যে 60-তে নিয়ে গিয়ে এই যে আওয়াজ পেলেন, টাক টাক করে আওয়াজটা হলো। এই যে আওয়াজটা আপনি পেলেন এটা কিন্তু ক্লিয়ারলি বিকজ অফ এবিএস ইন্ট্রুশন। টায়ার স্লিপ করেনি, এবিএস কিকিং করেছে, সো দ্যাট আমি কেন কি পুরোপুরি মানে এক্সট্রিম প্রেস করেছি, একদম দাবিয়ে রেখেছিলাম যাতে রিয়ার টায়ারটা স্লিপ না করে, ওই জন্য এবিএস কিকিং করেছে। মানে কোম্পানি যেটা বলছে ডুয়াল চ্যানেল এবিএস, প্যানিক ব্রেকিংয়ের টাইমে স্লিপ করবে না চাকা, যথেষ্ট কিন্তু ওটা এখানে আপনি দেখতেও পাবেন যখন চালাবেন, ঠিক আছে, ওটা বুঝতে পারবেন। আর এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে এখানে ইউজ করে দেখি, সেম করবো, সেম অ্যাট দ্য স্পিড অফ 60 অ্যান্ড রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক। ও মাই গড, যথেষ্ট ভালো ব্রেকিং, যথেষ্ট ভালো। আর বলতে চাইবো এবিএসটা যেহেতু কোম্পানি এখানে ইন্ট্রোডিউস করেছে, আপনার ওই প্যানিক ব্রেকিংয়ের টাইমে স্লিপ করার যে ভয়টা, ওটাও আমার মনে হয় এখানে থাকাটা উচিত না। যথেষ্ট সুন্দর ব্রেকিং এখানে। এবার অ্যাপাচের টাইমে ওটার ব্যাপারে কথা বলবো, কিন্তু এখানে কিন্তু যথেষ্ট সুন্দর ব্রেকিং। আর এরপরে আপনাদেরকে সাসপেনশনের ব্যাপারটা বলতে চাইবো। এই যে এখানে যখন গাড়িটাকে নামিয়ে দিচ্ছেন না, যখন গাড্ডাতে যাচ্ছেন তখন কিন্তু খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু যখন পাথরের ওপর দিয়ে যাচ্ছেন তখন কিন্তু আবার হ্যাঁ একটু ফিল হচ্ছে যে মানে না মানে সাসপেনশনটা টাইট। এবার দেখুন আপনি এখানে ফ্রন্টে ইউএসডি পাচ্ছেন, পেছনে মনোশক পাচ্ছেন, এগুলো কিন্তু দেওয়াই হয়েছে ওই ফিডব্যাকটাকে দেওয়ার জন্য। যদি ফিডব্যাকই না পান তাহলে এখানে এগুলো লাগানোর মানেটা কি? আর অলরেডি আপনাদের বলেছি যে এখানে আপনি যখন কর্নারিং করছেন, ঠিক আছে, বা যখন হাই স্পিড টপ স্পিডে হচ্ছেন, সুন্দর আপনি স্টেবিলিটি পাচ্ছেন। ইনফ্যাক্ট গাড্ডাতে গেলেও অনেকটা অ্যাবজর্ব করছে, কিন্তু যখন আপনি উবারে যাচ্ছেন, মানে উবার খাবার বলতে পারেন যে ওই পাথরের ওপর দিয়ে যখন যাচ্ছেন তখন ওই ফিডব্যাকটা ফিল হচ্ছে। মোটামুটি বলতে পারেন ফ্রন্ট হোক বা রিয়ার হোক একটু স্টিফার সাইডে সেট করা হয়েছে। এবার দেখুন আপনি ফ্রন্ট সাসপেনশনে ইউএসডি পাচ্ছেন, ওভারঅল হ্যান্ডলিংটা যদি দেখেন যখন আপনি এরকম করছেন, খুব বেশি যে ইউএসডি থেকে ওই স্টিফনেসটা বুঝতে পারছেন তা না, কিন্তু যেহেতু ইউএসডি আছে হালকা স্টিফনেস আছে। আর চালানোর সময় না 145 কিলোগ্রাম এটার যে ওয়েট না, আপনি কিন্তু সেটাও খুব বেশি এখানে বুঝতে পারছেন না। আর এরকম যখন করছেন বাইকটা আপনার কন্ট্রোলে থাকছে, এদিক ওদিক চলেও যাচ্ছে না। ওভারঅল বলতে পারেন যথেষ্ট মানে ভালো এন্ড ফান টু রাইড বাইক। এখানে রিয়ার ভিউ মিররটা দিয়ে রিয়ার ভিউটাও আপনি এখানে যথেষ্ট সুন্দর পাচ্ছেন, ঠিক আছে। আর পজিশনটা যদি দেখেন অনেকটাই আপরাইট,
খুব বেশি ঝুঁকতেও হচ্ছে না, খুব বেশি রিয়ার ফিটেড ফুটপেগও না, তো লং রাইডের জন্য প্রেফারেবল। সিটটাও খুব সুন্দর, আপনি পিলিয়ান উইথ লোডও যদি ক্যারি করেন কোনো অসুবিধার এখানে কোনো কথা নেই। ব্রেকিংটা যথেষ্ট ভালো, অ্যাক্সিলারেশনে তো ভাই কিং হয়েই আছে বাইকটা, ঠিক আছে, প্রতিটা 160cc বাইকে এখানে বিট করেছে। আর তারপরে যদি দেখেন এখানে মোবাইল চার্জিং পোর্টটাও দিয়েছে, আর এখানে শুধু টার্ন বাটন ন্যাভিগেশনটা নেই, যেটা আপাচেতে আছে, ওটা হলে তো ভাই বাইকটাতে কোনো কমই মানে এখানে বের করা যেত না। কিন্তু হ্যাঁ, এখানে আবার ওই বলতে পারেন যে কল SMS অ্যালার্ট, ওইগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, যথেষ্ট কিন্তু এখানে সানলাইটের টাইমেও অনেকটা কিন্তু এই যে ব্রাইটনেস, যেটা কোম্পানি বাড়িয়েছে, এটা কোম্পানি বলছে, তো ব্রাইটনেসটা মানে বাইরে যতই আলো হোক না কেন, এখানে কিন্তু আপনি কনসোলটাকে অনেকটাই ভালোভাবে পড়তে পারছেন। এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো, মানে ফান টু রাইড বাইক। আপনি যদি ডেলি রাইড করেন, সিটি রাইড করেন, যথেষ্ট ভালো। কিন্তু যদি ওকেশনাল হাইওয়েজেও নিয়ে যেতে চান বাইকটা, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এবার চলুন, বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, এবার এটার যে কম্পিটিটার অ্যাপাচে 164B, ওখানে যাওয়া যাক অ্যান্ড দেন দেখি এর কম্প্যারিজনে ওখানে জিনিস কতটা আপনি বেটার পাচ্ছেন। এবার বন্ধুগণ, রাইড কম্প্যারিজন করব উইথ RTR 164V ডুয়াল চ্যানেল ABS মডেল। এবার দেখুন, এখানে যখন বসছেন সিট হাইটটা কিন্তু একটু বেশি, 800 mm সিট হাইট, ওটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এক্সট্রিমে আমার মনে হচ্ছিল যেন সিটটা একটু বেশি কমফোর্টেবল ছিল, এখানেও কমফোর্টেবল, কিন্তু ওখানে সফটনেস একটু বেশি ছিল, যেটা এখানে একটু হলেও কম পাচ্ছেন। অ্যান্ড দেন সিটির যেটা বলতে পারেন স্পেস, ওই ব্যাপারটা কিন্তু আপনি এখানে দুটো বাইকেই মোটামুটি যথেষ্ট ভালোই পাচ্ছেন। আর এখানে না হালকা একটু আপনাকে বেশি ঝুঁকতে হচ্ছে ওয়েন কম্পেয়ার টু দ্যাট এক্সট্রিম 160R 4V ডুয়াল চ্যানেল মডেল। আর এখানে দেখুন রিয়ার ফিটেড ফুটপেকটা একটু বেশি, স্পোর্টি স্টান্সটা একটু আপনি বেশি এখানে পাচ্ছেন। আর চলুন এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, এখানে দেখুন অলরেডি কিন্তু স্পোর্ট মোডে সেট করে রেখেছি। সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, দেখুন থার্ড গিয়ারে নিয়ে গিয়ে যেরকম এক্সট্রিমে বলেছিলাম, এই যে দেখছেন এইখানেও কিন্তু যথেষ্ট আপনি ভালোই বলতে পারেন থ্রটল রেসপন্স পাচ্ছেন। এবার দেখুন কীরকম এর ইনিশিয়াল ব্যাপারটা টেস্ট করে বলবো আপনাদের অ্যাক্সেলারেশন, কিন্তু হ্যাঁ নর্মালি যদি দেখেন ইনিশিয়াল রেসপন্স কিন্তু এখানেও যথেষ্ট ভালো। আপনি চালাচ্ছেন, পিলিয়নের সাথে আছেন বা লোডে ক্যারি করছেন পিলিয়নের সাথে, আমার মনে হয় না ইনিশিয়াল বলতে পারেন যে অ্যাক্সেলারেশনে কোনো ল্যাগ আপনার ফিল হবে, যে থ্রটল দিচ্ছেন গাড়ি এগোচ্ছেন এরকম আমার মনে হয় না আপনার এখানে ফিল হবে। আর তারপরে আমি যদি আপনাদের বলি অ্যাবাউট দিস ক্লাচ, তো মিড সাইডে যেরকম বলছিলাম আপনাদেরকে এক্সট্রিমের টাইমেও সেরকমই হার্ড না সফট না, কিন্তু এখানে স্পেশালিটি কি, ক্লাচ হোক বা এখানে ব্রেক লিভার হোক, এটা অ্যাডজাস্টেবল, মানে 3 স্টেপ অ্যাডজাস্ট করতে পারবেন নিজের আঙুলের শেপ হিসেবে, ঠিক আছে, এটাকে আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই জিনিসটা কিন্তু স্পেশালিটি এখানে, যেটা আপনি এক্সট্রিমে পাচ্ছিলেন না। আর তারপরে যদি গিয়ার শিফটিং দেখেন, এখানে আমি বলবো এক্সট্রিমের থেকে হালকা একটু এফার্টটা আপনাকে কম দিতে হচ্ছে, আর স্মুথনেসটা আপনি এখানে বেশি পাচ্ছেন। আর তারপরে চলুন এবার এটারও অ্যাক্সেলারেশন টেস্টে করে নিই, তারপরে ব্যাপারটা কথা বলবো যে দুটোর মধ্যে কি তফাৎ হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট গিয়ারে রেখে দিয়েছি। Time for 0 to 100 now. আচ্ছা, এবার অ্যাক্সেলারেশনটা আপনারা এখানে দেখে নিয়েছেন। দেখুন আমি আপনাদের এখানে ক্লিয়ার বলতে পারি 0 to 60, 70 যখন যাচ্ছেন এক্সট্রিম কিন্তু বেটার পারফর্ম করছে, এটা কিন্তু নো ডাউট ইন দ্যাট। কিন্তু যখন আপনি টপ এন্ড পারফরমেন্সে যাচ্ছেন, টপ স্পিডে যাচ্ছেন, তখন কিন্তু আমার মনে হয় না যে এক্সট্রিম বা এই বাইকটার মধ্যে খুব বেশি দূরত্ব থাকবে। কখনো হয়তো এক্সট্রিম এগিয়ে যাবে, কখনো হয়তো এই বাইকটা এগিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি ইনিশিয়াল যদি দেখেন শুরুতেই 0 to 60, 70 km/h স্পিড পর্যন্ত যদি দেখেন, এক্সট্রিম কিন্তু বেটার পারফরমেন্স দেবে। আর তারপরে দেখুন যখন আপনি ভাইব্রেশনটা দেখছেন, ডেফিনেটলি এক্সট্রিম কিন্তু এটার থেকে অনেকটাই বেশি স্মুথ। আর এখানে কিন্তু 85, 90-র পরে ভাইব্রেশনটা বোঝা যাচ্ছে, যেটা আপনি যদি এক্সট্রিমে দেখেন 100, 105 পর্যন্ত কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছিল না। আর এবার দেখুন আমি এটা এখানেও বলবো যে 100, 105, 10 পর্যন্ত এখানেও আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবে ধরে চলতে পারেন, কিন্তু ভাইব্রেশনটা এখানে একটু বেশি বোঝা যাবে। আর হ্যাঁ, প্রতিটা রোডেরই নিজস্ব স্পিড লিমিট আছে। আমি আবার বলবো স্পিড লিমিটটাকে কিন্তু সবসময় ম্যানেজ করে তারপরে চালাবেন, ঠিক আছে, স্পিড লিমিট কখনো এক্সিড করবেন না। আর তারপরে এখানে যদি স্টেবিলিটিটা দেখেন, দেখুন এখানে সামনে 90 সেকশনের টায়ার আছে, 90/90 সেকশন উইথ 17 inches অফ অ্যালয় হুইল, আর রিয়ারে 130/70 সেকশন উইথ 17 inches অফ অ্যালয় হুইল। আর এখানে রিয়ার টায়ারটা রেডিয়াল, রিয়ার টায়ারটা কিন্তু দুটোতেই সেম আর দুটোতেই রেডিয়াল। এবার যখন আপনি স্টেবিলিটি দেখছেন, আমার মনে হয় না খুব বেশি তফাৎ দুটো বাইকের মধ্যে আছে। কিন্তু আমি এটাও বলবো যে ওখানে যেহেতু আপনি USD পাচ্ছিলেন, একটু হলেও কিন্তু আপনি মানে ওই
চালানোর সময় যে কনফিডেন্সটা ওটা কিন্তু আপনি এক্সট্রিমে বেশি পাচ্ছেন। আবার বলি এখানেও যথেষ্ট ভালো, কিন্তু কনফিডেন্স মানে এটা নিজস্ব একটা ব্যাপার আছে। আমি এক্সট্রিম চালানোর সময় তো একটু হলেও বেটার পাচ্ছিলাম, আর এই জায়গাতে আমার মনে হয় এখানে এই বাইকটাতে যদি ইউএসডি হতো না, আমার মনে হয় কনফিডেন্স এখানে আপনি অতটাই যথেষ্ট বেশি পেতেন যেটা আপনি এক্সট্রিমে পাচ্ছেন। আর এখানে আমার মনে হয় ইউএসডি আপডেটটা খুব বেশি দরকার। এবার আপনাদের কি মনে হয় নিচে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর তারপরে যদি আপনাদেরকে এখানে বলি অ্যাবাউট মাইলেজ, তাহলে এখানেও আপনি মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, তার বেশি হবে না। আর হ্যাঁ, আরবান মোডে দিয়ে চালাবেন, ঠিক আছে, যেখানে আপনি টর্কটা আর পাওয়ারটা একটু মানে কাট করে দেয়, ঠিক আছে, ইঞ্জিন, যাতে আপনি ওখানে মাইলেজটা বেশি পান। কিন্তু হ্যাঁ, স্পোর্ট মোডে দিলে কিন্তু আবার একটু কমই মাইলেজ পাবেন, কিন্তু বিকজ এখানে আপনি ওই পাওয়ার টর্কটা এখানে বেশি পাচ্ছেন, ঠিক আছে। ম্যাক্সিমাম পারফরমেন্স পাবেন, কিন্তু মাইলেজ ম্যাক্সিমাম যেতে গেলে বলতে পারেন রেন বা আরবান মোডে দিয়ে চালাতে হবে। আর দেখুন এখানে জিটিটিটা এক্সট্রা দেওয়া আছে, গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি। আমি দেখুন এখন 5th গিয়ারে দিয়ে ছেড়ে দিয়েছি, ক্লাচ টটল কিছু ইউজ করছি না। এখানে দেখুন 24-25 স্পিড নিচ্ছে। এবার ধরুন আপনি ট্রাফিকে আছেন, 2nd গিয়ারে করেন, ক্লাচ টটল ছেড়ে দিয়েছেন, এখানে দেখুন 12, 13, 11, 12 এরকম একটা স্পিড নিচ্ছে, মানে 10 থেকে 12-র মধ্যে এই স্পিডটা আছে। এবার এখানে কি হয় না, এখানে কোম্পানি এটাকে ডিরেক্ট ক্লেম করছে যে এটা আমাদের টেকনোলজি, এটা ইউজ করুন। ওই ইঞ্জিন বলতে পারেন যে একটা ওই স্টলিংয়ের প্রবলেম বা মাইলেজের প্রবলেম থেকে যখন আপনি ট্রাফিকে আছেন অনেকটা আপনি হেল্প পাবেন, মাইলেজ অনেকটা এখানে বাড়বে। কিন্তু এই জিনিসটা না, আপনি যদি এক্সট্রিমে যান, হ্যাঁ ইউজ করতে পারবেন ওখানে, কিন্তু এতটা স্মুথলি ইউজ করতে পারবেন না। তো বলতে পারেন এখানে এটাও একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন ওয়েন কম্পেয়ার টু এক্সট্রিম 160 আর 4V। আর তারপরে আরেকটা জিনিস যেটা আমি আপনাদের দেখাতে চাইবো সেটা হচ্ছে এই যে এখানে যখন টার্ন রেডিয়াসটা দেখছেন, এখানে কিন্তু একটু বেশি টার্ন রেডিয়াস লাগছে। এক্সট্রিমে কিন্তু এর থেকে টার্ন রেডিয়াস অনেকটাই কম লাগছে। তো বলতে পারেন যদি আপনি সিটি রাইড বেশি করেন, যেখানে ইউটার্নস বা এইসব জায়গাগুলো আপনার বেশি যেতে হয়, আমার মনে হয় এক্সট্রিমে একটু বেশি কমফোর্টেবল ফিল হবে আপনার এই মোটামুটি এই পোর্শনটাতে, যেখানে আপনি এই বাইকটাকে ঘোরাচ্ছেন বা ইউটার্ন করছেন এই জায়গাটাতে। আর তারপরে চলুন এখানেও যেহেতু বলতে পারেন যে এবিএস দেওয়া আছে, ডুয়াল চ্যানেল এবিএস, এখানেও ফ্রন্ট ব্রেকটাকে টেস্ট করবো সব থেকে প্রথমে। 60-তে নিয়ে যাব অ্যান্ড ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। দেখুন ওখানে কত ছিল 276 mm, আর এখানে 270 mm এর পেডেল ডিস্ক আছে। 6 mm আমার মনে হয় না খুব বেশি তফাৎ হয়, আর চালানোর টাইমে আপনি খুব বেশি তফাৎ বুঝতেও পারছেন না। কিন্তু হ্যাঁ, এটা বলবো যে এখানে এই যে ব্রেক লিভারটা, এটা একটু সফটওয়্যার সাইডে, তো বেশি আপনাকে টেনে ধরতে হচ্ছে, তাহলে আপনি বেটার পারফরমেন্সটা পাচ্ছেন ব্রেকিংয়ের থেকে, ফ্রন্ট ব্রেকিংয়ে। আর হ্যাঁ, এবিএস ইন্ট্রুশন এখানেও বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ বাইকটা কিন্তু স্লিপও করেনি। এবার চলুন এখানেও আমরা এটাকে রিয়ার ব্রেকটাকে টেস্ট করবো। 60-তে নিয়ে যাব অ্যান্ড 62-তে রিয়ার ব্রেক, এই যে আচ্ছা দেখেছেন টাক 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 আওয়াজটা আসছে। এবার দেখুন আমি একটা কথা বলি, এক্সট্রিমে কিন্তু 220 mm এর পেডেল ডিস্ক ছিল রিয়ারে, আর এখানে আপনি 240 mm পেডেল ডিস্ক পাচ্ছেন। কিন্তু আগের আমি বলবো এই যে এখানেও কিন্তু যখন আমি রিয়ার ব্রেকটা ইউজ করলাম, এখানেও কিন্তু প্রোগ্রেসিভই ছিল, আর এখানেও কিন্তু এবিএস ইন্ট্রুশনটা বুঝতে পেরেছিলাম। কিন্তু হ্যাঁ, এখানে এবিএস ইন্ট্রুশনটা একটু বেশি বুঝতে পেরেছি, এইটুকু ফারাক। কিন্তু হ্যাঁ, ব্রেকিংয়ে কিন্তু খুব বেশি তফাৎ নেই, এবিএস ইন্ট্রুশনটা এখানে বেটার বোঝা গেছে। এইটা দেখুন এক্সট্রিমে বোঝা যাচ্ছিল, কিন্তু এখানে বেশি বুঝতে পেরেছেন। এবার চলুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে এখানে ইউজ করে দেখি কীরকম হচ্ছে। 60 পর্যন্ত অ্যান্ড 60-তে এই যে দেখুন আমি আমার যে ট্রু এক্সপিরিয়েন্স উইথ দ্য ব্রেকিং ওটা শেয়ার করতে চাইবো। এক্সট্রিমে কী হচ্ছিল, যখন আপনি প্রেস করছিলেন রিয়ার, যেরকম রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা প্রেস করলেন, এক্সট্রিমে কী হচ্ছিল, আপনি এগিয়ে যাচ্ছিলেন খুব তাড়াতাড়ি, মানে ওয়েট ট্রান্সফারটা সামনের দিকে খুব মানে বেশি হচ্ছিল। এখানে কিন্তু ওই জিনিসটা নেই, ঠিক আছে। হ্যাঁ এগোচ্ছেন, কিন্তু এক্সট্রিমের তুলনায় কিন্তু এখানে একটু কম এগিয়ে যাচ্ছেন, মানে ওয়েট ট্রান্সফারটা এখানে একটু হলেও কম হচ্ছে। আর এই জায়গাতে আমার মনে হয় ফ্রন্ট বা রিয়ারে যদি আলাদা আলাদা করে ব্রেকিংটা দেখেন, এক্সট্রিমার এটার মধ্যে খুব বেশি তফাৎ পাবেন না। কিন্তু এই যে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা ইউজ করছেন, এই টাইমে আমার মনে হলো যে মানে মোটামুটি 19-20 তফাৎ হলো, এখানে একটু হলেও আমি বেটার কনফিডেন্স পেলাম ব্রেকিংয়ে, ঠিক আছে। তো এইটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ব্রেকিংয়ে দুটোতেই খুব বেশি তফাৎ নেই, কিন্তু হ্যাঁ যখন ওভারঅল আপনি ব্রেকিং দেখছেন, এখানে 19-20 তফাৎ হলো, এখানে একটু বেটার কনফিডেন্স পাচ্ছেন, এটা আমি বলতে চাই। আর তারপরে যদি সাসপেনশনের ব্যাপারটা বলি, তাহলে দেখুন এই রকম জায়গাতে যখন নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, এই যে এইসব জায়গাগুলোতে যখন যাচ্ছেন, এই দেখুন এই ফলগুলো পড়ে আছে, এর ওপর দিয়ে যখন আমি যাচ্ছি, এই যে আমার আওয়াজটা থেকে আপনি বুঝে গেছেন। দেখুন যখন আপনি যেরকম আমি বলছিলাম স্টেবিলিটিতে এখানে কোনো প্রবলেম হচ্ছে না। আর হ্যাঁ আরেকটা কথা বলতে চাইবো, আপনি হাই স্পিড টপ স্পিডে গেলেও প্রবলেম নেই, স্টেবিলিটিতেও খুব বেশি অসুবিধে নেই। কিন্তু আপনি যখন
কর্নারিং করছে না, ডেফিনেটলি এক্সট্রিম 160 আর 4B আপনাকে বেটার রেসপন্স দেবে, অ্যান্ড দ্যাট ইজ জাস্ট বিকজ অফ ইউএসজি। সেই জন্য আমি আবার বলবো এখানে ইউএসজি আপডেট আসাটা খুব দরকার। প্রতিটা 160cc বাইকে চলে এসছে অ্যাপার্ট ফ্রম দিস। হ্যাঁ, হন্ডাতে ওগুলোতে আসেনি এখন, এসপি বা ইউনিকর্নে ওটার ব্যাপারে বলছি না, কিন্তু NS 160 N160 ওগুলোতে চলে এসছে। এখানে আমার মনে হয় এই জন্য ইউএসজিটা আসা খুব দরকার, বিকজ অফ দ্য বেটার বলতে পারেন হ্যান্ডলিং পারফরমেন্স। আপনি ফ্রন্ট দেখুন বা রিয়ার, এখানেও কিন্তু ওই স্টিফার সাইডে সেট করা আছে, কিন্তু যখন আপনি এই গাড্ডাগুলোর ওপর দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, এই যে গাড্ডাগুলোর ওপর দিয়ে যখন যাচ্ছেন, আমি আপনাদেরকে এটা ক্লিয়ারলি বলতে পারি যে এক্সট্রিমে কিন্তু মানে ওই ফিডব্যাকটা বেশি বোঝা যাচ্ছিলো, বাম্পটা বেশি বোঝা যাচ্ছিলো। এখানে কিন্তু যখন বাম্পের ওপর দিয়ে গেলাম না, পাথরগুলোর ওপর দিয়ে গেলাম, ফলগুলোর ওপর দিয়ে গেলাম, এক্সট্রিমের তুলনায় কিন্তু এখানে কম বোঝা যাচ্ছিলো। সো এই জন্য বলতে পারেন যদি আপনি খুব বেশি উবড় খাবার রাস্তা দিয়ে যান, তাহলে আমার মনে হয় এক্সট্রিমের থেকে এখানে আপনি একটু হলেও কমফোর্টেবল রাইডটা বেশি পাবেন। ঠিক আছে, সাসপেনশনটাও আপনাদের বলে দিলাম। আর এবার দেখুন ওভারঅল হ্যান্ডলিং যদি দেখেন, এরকম যখন করছেন, এই যে সামনে এক্সট্রিমটা দাঁড়িয়ে আছে, এখানে বিকজ অফ দ্য ইউএসজি এরকম যখন করছিলেন না, ফ্রন্ট সাসপেনশন থেকে কিন্তু ফিডব্যাকটা আপনি ভালো পাচ্ছিলেন, স্টিফনেসটা বোঝা যাচ্ছিলো, যেটা এখানে বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ বলবো বাইক আপনার কন্ট্রোলে আছে, কিন্তু ইউএসডি হলে ওই যে ফিডব্যাকটা আর একটু বেটার পেতেন। আর তার বাদে আমি বলতে চাবো রিয়ার ভিউ মিরারটা কিন্তু যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে এখানে। হ্যাঁ, মোবাইল চার্জিং পোর্টটা নেই, কিন্তু এখানে আবার ব্লুটুথ এনেবল মিটার কনসোলের মধ্যে ওই টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা আছে, যেটা আপনি এক্সট্রিমে পাচ্ছিলেন না। আর দেখুন অ্যাক্সেলারেশনে কি তফাৎ আছে সেটা আপনাদের অলরেডি এখানে বলে দিয়েছি। টপ এন্ডের তফাৎ নেই, কিন্তু ইনিশিয়ালের তফাৎটা পাবেন। ব্রেকিংয়ে একটু হলেও এটা আপনি বেটার, আপনাদেরকে আমি বলেছি কনফিডেন্সটা একটু বেটার পাচ্ছেন। আর হ্যাঁ, এক্সট্রিমে কিন্তু এখনও সিটটা অনেকটা উঁচু হয়ে আছে, সেজন্য বলতে পারেন যে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু ওই যেহেতু একটু বেশি উঁচু হয়ে আছে, সেজন্য প্লেনের সাথে যখন রাইড করছেন যদি মানে একটু হলেও এই বাইকটা আপনি বেশি কমফোর্টেবল বোধ করবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিছুতে এক্সট্রিমে প্লাস আছে, কিছুতে এখানে প্লাস আছে, আবার দুটোতেই কিছু মাইনাস আছে। এবার কি আছে না আছে সবটাই আপনাদেরকে এখানে বলে দিয়েছি। এবার চলুন কনক্লুশনে যাই, অ্যান্ড দেন দেখি মোটামুটি কোন বাইকটা কেনা আপনাদের এখানে ঠিক হবে। বন্ধুগণ, এবার হচ্ছে কনক্লুশনের ব্যাপারটা, যে কোন বাইকটা কেনা ঠিক হবে। দেখুন, আমার মনে হয় আজকের ডেটে দাঁড়িয়েও না, যদি দেখুন বাজেটটা উইল নট বি আ ডিসাইডিং ফ্যাক্টর, কিন্তু দুটো বাইকের মধ্যে 1,500-2,000 টাকার প্রাইস গ্যাপ, এটা কিন্তু খুব বেশি কিছু নয়। কিন্তু আমার মনে হয় অ্যাপাচের একটা আলাদা ফ্যান বেস আছে। এই লুকটা যদি আপনার ভালো লেগে থাকে, আওয়াজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, মাইলেজ যদি 40-45 কিলোমিটার আপনার দরকার, সাথে সাথে এখানে এই যে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, দেন এই যে মোড, এই জিনিসগুলো যদি আপনার দরকার হয়ে থাকে, প্লাস যদি আপনি একটু স্পোর্টি রাইডার পজিশন পছন্দ করেন, আমার মনে হয় ভালো অ্যাক্সিলারেশন, ভালো ব্রেকিংয়ের সাথে, ব্রেকিংটা কিন্তু অলরেডি এটাতে একটু হলেও বেটার কনফিডেন্স আপনি বলেছি, তো এই জিনিসগুলোর জন্য আপনি এখানে কিন্তু অ্যাপাচে আজকের ডেটে দাঁড়িয়েও কিনতে পারেন, যথেষ্ট ভালো বাইক। কিন্তু আমি বলবো যে এই সেম মোটামুটি প্রাইস রেঞ্জের মধ্যেই আপনার আরেকটু বেটার বলতে পারেন ইনিশিয়াল অ্যাক্সিলারেশন ভালো দরকার, আপনার পারফরমেন্সটা বা হ্যান্ডলিংটা আরেকটু বেটার দরকার। ঠিক আছে, অ্যাগেইন বলবো যে এখানে মাইলেজটা আপনার 40-45 কিলোমিটারই দরকার। আর একটা কথা আছে, টপ এন্ড যদি দেখেন, টপ স্পিড কিন্তু দুটো বাইকের মধ্যে খুব বেশি তফাৎ হবে না। তো এইখানে যখন আপনি আসছেন, একটু বেটার হ্যান্ডলিং, একটু বেটার ইনিশিয়াল পারফরমেন্স, প্লাস যদি আপনার এখানে এই লুকটা ভালো লেগে থাকে, আর এখানে যদি আপনার এই আওয়াজটা পছন্দ হয়ে থাকে, আর সবথেকে বড় কথা আপনি যদি একটু বেশি আপরাইড করতে পছন্দ করেন, সো দ্যাট আপনি যেন একটু লং রাইডে বেশি বাইকটাকে নিয়ে যেতে পারেন, আমার মনে হয় 2024-এ দাঁড়িয়ে কিন্তু এই বাইকটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মানে বলতে পারেন মোস্ট ভ্যালু ফর মানি বাইক 160cc সেগমেন্টে হতে পারে। কারণ কি পারফরমেন্স যেরকম, সেরকমই কিন্তু এখানে ব্রেকিং ততটাই ভালো, মাইলেজ আর প্রাইসও কিন্তু মোটামুটি 1,65,70-এর মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন, প্রতিটা ভিডিওতে আপনাদের বলি কোনো বাইকই খারাপ বা ভালো না, দুটো বাইকের মধ্যে কি আছে না আছে, ভালো খারাপ সবটা আপনাদের বলে দিয়েছি। প্রায়োরিটি আপনাদের যেটাতে সবথেকে বেশি ম্যাচ করছে সেই বাইকটা আপনারা কিনবেন। কিন্তু হ্যাঁ, যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আমার কাজ যদি ভালো লেগে থাকে, প্লিজ নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে কোন বাইকটা আপনারা কিনতে বেশি পছন্দ করবেন, এখানে অ্যাপাচে 160 4B নাকি এখানে এক্সট্রিম 160 আর 4B। আশা করছি বন্ধুগণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ঠিক আছে। আর চ্যানেলে যদি আপনি এখানে এসে থাকেন প্রথমবার, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে কিন্তু প্লিজ ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন, রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।